আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নাউন ক্লজ নিয়ে। তো তোমাদের কিন্তু অনেকেরই সমস্যা থাকে ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশনে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি নাউন ক্লজটা শেখাবো এবং এরপর অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরে অ্যাডভার্ব ক্লজ। এখন বিষয়টা হচ্ছে, দেখো, ক্লজ এবং ফ্রেজ। হ্যাঁ, ক্লজ এবং ফ্রেজ, এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা হচ্ছে, ফ্রেজে কোনো তুমি ফাইনাইট ভার্ব পাবা না। কি পাবা না? ফাইনাইট ভার্ব। বেসিক পার্থক্য, এটা নিয়ে অনেক কনসেপ্ট আছে, জাস্ট এতটুকু মাথায় রাখবা যে ফাইনাইট ভার্ব থাকে হচ্ছে ক্লজে, আর ফ্রেজে কি থাকে না। এটা হচ্ছে বেসিক পার্থক্য ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফাই করার। এখন বিষয় হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে নাউন ক্লজটা আমরা একটু বের করব। ক্লজের ভিতরে নাউন ক্লজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফাংশনটা অনেক বেশি। নাউন ক্লজের ফাংশনটা অনেক বেশি, তোমরা জানো। এখন দেখো, বলতেছে যে নাউন ক্লজ আসলে কি। এখন নাউন ক্লজ নাউনের সাথে সম্পর্কিত, তার মানে সে অবশ্যই নাউনের মতো কাজ করবে, অবশ্যই নাউনের মতো কাজ করবে, এবং কি নাউন যেখানে যেখানে বসে এটাও সেখানে সেখানে বসবে। নাউন ক্লজ মানে নাউন যেখানে যেখানে বসতে পারে, তোমার নাউন ক্লজও সেখানে সেখানে বসবে। তাহলে নাউন কোথায় কোথায় বসতে পারে দেখতে পাচ্ছ। ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাপোজিটিভ হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসেবে বসতে পারে। তো আজকে আমরা বেসিক চারটা এখানে লিখছি, চারটা এক্সাম্পল আছে। চারটা এক্সাম্পল আমরা বেসিক নাউনের নাউন ক্লাসের যে বেসিক ক্লাসটা আমরা সেটা একটু দেখার ট্রাই করব। দেখো, বলতেছে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। আমাকে এই একটা ক্লজ এবং এই যে কনজাংশন যুক্ত একটা ক্লজ, এই একটা ক্লজ। তাহলে এই ক্লজে বলতেছে, এই আন্ডারলাইনকৃত ক্লজটা বলতেছে যে এটা কোন ক্লজ। তোমরা দেখো তো, এই যে ইজ, এইটার সাবজেক্ট হিসেবে আমরা এটাকে ধরতে পারবো না, যে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নোন টু ইজ নট নোন। তাহলে এই যে হোয়ার হি ওয়াজ বর্ন, এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসে আছে পুরোটাই, এটা আমার নাউন ক্লজ, এটা আমার নাউন ক্লজ। বলতেছে আই নো, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আই নো, আমি কি জানি, দ্যাট হি হ্যাজ পাস্ট, সে যে পাস করছে এটা আমি জানি। তাহলে এই নো ভার্ব, এটা হচ্ছে আমার কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে, যে অবজেক্টটা কি? আই নো, আমি কি জানি, দ্যাট হি ওয়াজ পাস্ট। কারণ ভার্বের অবজেক্ট বের করার নিয়মটা কি? ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমি কি জানি, সে যে পাস করছে এটা আমি জানি, এটা আমার কি ক্লজ? নাউন ক্লজ। কারণ এই নো ভার্বের অবজেক্ট হিসেবে বসে আছে। আই ডোন্ট নো, সেম জিনিস, আমি কি জানি না, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে আমি এটা জানি না। আমি কি জানি না, সে কোথায় বাস করে। এই যে এইটা আমার অবজেক্ট হিসেবে বসে আছে, এটাও আমার নাউন ক্লজ, নাউন ক্লজ। এবার আসো, এইটা একটু দেখো, বলতেছে হি ডিপেন্ডস অন, এই যে অন, এটা কি প্রিপোজিশন, অনটা কি প্রিপোজিশন, তোমরা জানো। এখন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কে বসে ভাইয়া? অবশ্যই নাউন বসতে পারে। এই যে দেখো, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কে বসতে পারবে? নাউন ক্লজ বসে। মানে এইটা আমার নাউন ক্লজ। এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, তুমি ম্যাক্সিমাম নাউন ক্লজ, মানে দেখা যাচ্ছে 100%-এর ভিতরে তুমি 90% নাউন ক্লজ একটা জাস্ট ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে বের করতে পারবা। সেটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করে। কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করে। তার মানে নাউন ক্লজকে ইট দ্বারা তুমি রিপ্লেস করতে পারবা। দেখো, আমরা প্রত্যেকটা ইট দ্বারা রিপ্লেস করার ট্রাই করি। বলতেছে হি ওয়াজ বর্ন ইজ নোন ইজ নট নোন। এখন এই যে হি ওয়াজ, এই যে হোয়ার হি ওয়াজ বর্ন, এই জায়গায় আমি মনে মনে একটু ইট চিন্তা করি। দেখো তো, ইট ইজ নট নোন একটা পরিপূর্ণ বাক্য হচ্ছে না? তাহলে ইট যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা নাউন ক্লজ। আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। এখন আই নো এরপরে যে দ্যাট হি হ্যাজ পাস্ট, এখানে তুমি মনে মনে ইট চিন্তা করো, ইট। দেখো তো অর্থ আসে কিনা? আই নো ইট, অবশ্যই অর্থ আসতেছে, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ। এভাবে তুমি প্রত্যেকটাই তুমি দেখতে পাবা, এখানে যতগুলো লিখছি প্রত্যেকটা তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। তার মানে যখন তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা, অবশ্যই সেটা কী হবে? নাউন ক্লজ হবে। তবে আবারও বলছি, এটা কিন্তু সকল ক্ষেত্রে হবে না। নাউন ক্লজের বিস্তারিত তোমাকে জানতে হবে। আমি এই জাস্ট 3-4 মিনিটের ভিডিওতে তোমাকে নাউন ক্লজ সম্পর্কে অল্প ছোট্ট একটা ধারণা দিলাম, যে নাউন ক্লজকে তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। নাউন যেখানে যেখানে বসে সেইখানে সেখানে নাউন ক্লজও বসতে পারে। এবং নাউন ক্লজের আরও 2-1টা ফাংশন আছে, তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়লে এটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে।